আসসালামু আলাইকুম। সাথে আছি ডাক্তার মামুনুর রশিদ মামুন। আজকে কথা বলবো হার্সুটিজম বা মেয়েদের দাড়ি গোঁফ গজানো নিয়ে। তো মেয়েদের দাড়ি গোঁফ অনেক ক্ষেত্রেই দেখা যায়, আর এটা একটা অস্বস্তিকর কারণ তৈরি হয় সমাজে, পরিবেশে, নিজের পরিবারে। তো এই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি কোন কোন মেডিসিনগুলো আছে এবং এর কি কি চিকিৎসা ব্যবস্থা আছে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো যদি আমরা প্রথমে বলি যে এই হার্সুটিজম বা মেয়েদের দাড়ি গোঁফ গজানোর যে কারণ, এই কারণটা আসলে কি। তো কারণ প্রথমত আমরা ধরা হয় যে এরা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। যদি শরীরে অ্যান্ড্রোজেনের পরিমাণটা বেড়ে যায় বা টেস্টোস্টেরনের পরিমাণ বেড়ে যায়, সেই ক্ষেত্রে মেয়েদের দাড়িগোপের পরিমাণটা কিন্তু বেশি হয় বা বাড়তে থাকে হরমোনের ইমব্যালেন্সের কারণে। এবং এর পাশাপাশি আরও কিছু কারণ আছে, যেমন হচ্ছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বা যদি ওভারির মধ্যে সিস্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু অধিকাংশ মেয়েদেরই দেখা যায় তাদের দাড়ি গোঁফ বৃদ্ধি পায় বা বড় হয়, অনেকটা বড়ই হয় এবং অস্বস্তিকর লাগে দেখতে, একটু বেখাপ্পাই বলা যায়। তো এই ক্ষেত্রে আমাদের চিকিৎসা ব্যবস্থাগুলো কি কি আছে। যদি সাধারণ চিকিৎসা ব্যবস্থা হচ্ছে যে যদি এই ধরনের সমস্যা তৈরি হয়ে যায়, তাহলে অবশ্যই অ্যান্টি অ্যান্ড্রোজেনাস যে মেডিসিনগুলো আছে বা এবং জন্ম নিয়ন্ত্রণ পিলগুলো যেগুলো আছে, অবশ্যই যারা গাইনিকোলজি ডাক্তার আছে তাদের পরামর্শ নিয়ে অবশ্যই এটা সেবন করা যেতে পারে। এবং এর জন্য লেজার থেরাপি রয়েছে। তো লেজার থেরাপির মাধ্যমে কিন্তু এই সমস্ত লোম দূর করা যায়। এবং লেজারের মাধ্যমে যে এইখানে যে লোমগুলো হয়, আমাদের লোমের নিচে কিন্তু ফলিকল থাকে। তো এই ফলিকলের যদি আমরা এই লেজার লাইটিংটা প্রবেশ করাতে পারি, প্রবেশ করিয়ে যদি এখানে এটাকে ডিস্ট্রয় করা হয়, তখন কিন্তু এই লোমটা গজানো থেকে বিরত। কয়েক সেশনে চিকিৎসা করা লাগতে পারে। এবং ইলেকট্রোলাইসিস এই পদ্ধতির মাধ্যমে আসলে যদি মুখে লোম থাকে, সেই লোমটাকে কিন্তু দূর করা যায়। এটা একটা স্থায়ী পদ্ধতি বলা যায়। তো এই পদ্ধতিতে একটা সূক্ষ্ম সুই লোমের ফলিকলে প্রবেশ করানো হয় এবং বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে লোমের বৃদ্ধিকে বন্ধ করা হয়। তো আসলে আমরা যেটা মেইন জিনিস বুঝতে পারি সেটা হচ্ছে যে হরমোনাল যে ইমব্যালেন্স, এটাকে অবশ্যই ঠিক করতে হবে। যদি বেশি বৃদ্ধি হয়ে থাকে তাহলে আমরা এগুলো অবশ্যই ব্যয়বহুল পদ্ধতি, এই পদ্ধতিতে চিকিৎসা করা যেতে পারে। এখন আসুন, যেহেতু আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, তাহলে আমি আপনাদেরকে কী সাজেস্ট করতে পারি। তো আমাদের হোমিওপ্যাথিতে হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করার জন্য বেশ কিছু মেডিসিন রয়েছে। সেই মেডিসিনগুলো সম্পর্কে একটু কথা বলি। তো আমাদের হোমিওপ্যাথি মেডিসিনগুলির মধ্যে সর্বপ্রথম আমরা চিন্তা করি যে যদি মেয়েদের ক্ষেত্রে যদি এই ধরনের হরমোনটা যদি বেশি হয়ে যায় বা অ্যান্ড্রোজেন বেশি হয়ে যায় বা টেস্টোস্টেরনের পরিমাণটা বেশি হয়ে যায় বা ইমব্যালেন্স হয়, সেই ক্ষেত্রে আমরা ওলিয়াম চেকোরিস নামে আমাদের যে মেডিসিনটা রয়েছে সেটা আমরা চিন্তা ভাবনা করতে পারি। এটা পুরো নাম হচ্ছে ওলিয়াম চেকোরিস অ্যাসেলি এসপাইজিরিকাম। তো এই মেডিসিনটা আমরা চিন্তা করতে পারি। এটা আসলে একটু দীর্ঘদিন খেতে হয়। এর সাথে অবশ্যই আমাদের অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিন দরকার, যেমন থুজা আছে, এই ধরনের মেডিসিনগুলো দরকার। এবং আরও মেডিসিন রয়েছে। মেয়েদের যদি দাড়ি গোঁফের বৃদ্ধি হয়, এটা কমাতে লক্ষণ অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী ক্যালকিরিয়া কার্ভ মেডিসিনটি আমরা ব্যবহার করতে পারি। এই মেডিসিনের রোগীগুলো সাধারণত থলথলে চেহারার অধিকারী হয় এবং একটু মোটা শরীর হয়, গোলগাল চেহারা, সুন্দর ফর্সা, ডিম পছন্দ করে, মাথায় ঘাম হয়, এই লক্ষণগুলো তাদের মধ্যে থাকতে পারে। এদের যদি ভারসাম্যহীনতা হয়, তাহলে হরমোনের ভারসাম্যহীনতা হয়, তাহলে কিন্তু আমরা ক্যালকিরিয়া কার্ভ প্রয়োগ করতে পারি। হার্সুটিজম সমস্যার জন্য আমরা আরও মেডিসিন প্রয়োগ করতে পারি, যেমন হচ্ছে পালসিডিলা। এই মেডিসিনের যারা রোগী হয় তাদের মধ্যে আবেগপ্রবণতা বেশি থাকে, এরা একটু লজ্জাশীল হয়ে থাকে এবং সংবেদনশীল মেয়েদের জন্য বেশি উপযোগী। যাদের পিরিয়ডিক্যাল যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে অনিয়মিত এবং কালচে এবং সাফ হয়ে থাকে। তো এই ধরনের মেয়েদের ক্ষেত্রে যাদের কনস্টিপেশন আছে, খোলামেলা হাওয়া বাতাস পছন্দ করে, বন্ধ ঘরের মধ্যে থাকতে চায় না, তো সেই সমস্ত মেয়েদের ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করে। মেয়েদের এই পিসিওএস এবং হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই পালসেডিনা মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এবং এছাড়াও দেখলেন যে হরমোনের ভারসাম্য বজায় রাখতে আমাদের থুজা অক্সিডেন্টালিস মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এই ওষুধটি শরীরের ভারসাম্যহীনতার কারণে হওয়া বিভিন্ন সমস্যার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এবং এটি দাড়ি গোঁফের বৃদ্ধিকে রুখে দিতে কাজ করে। থুজা অক্সিডেন্টালিস খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। এছাড়াও আমাদের
আরও মেডিসিন রয়েছে, যেমন হচ্ছে গ্রাফাইটিস। এই ওষুধটি সাধারণত মোটা থলথলে মেয়েদের জন্য, যাদের মোটা থলথলে বাট তাদের শরীরের মাংসপেশি একটু টাইট শক্ত হয়, শক্ত ভাব, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার হতে পারে। যাদের স্কিন ডিজিজের প্রবণতা আছে, ত্বক শুষ্ক এবং ফাটা, এই ক্ষেত্রে গ্রাফাইটিস মেডিসিনটি ব্যবহার হয়। এবং যদি হরমোনের ভারসাম্যহীনতা থাকে, এটাকে ঠিক করতে বা ত্বকের সমস্যা কমাতে গ্রাফাইটিস মেডিসিনটি ব্যবহার হতে পারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে মেডিসিনগুলো। সিপিয়া মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ, এবং যাদের হার্সুটিজম থাকে তাদের সিপিয়া অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন, এবং এটি খিটখিটে মেজাজের মেয়েদের জন্য উপযোগী, যাদের ঋতুস্রাব নিয়মিত এবং হরমোনের ভারসাম্যহীনতা রয়েছে, বিশেষ করে যাদের শরীরের মধ্যে টেস্টোস্টেরন হরমোন বা অ্যান্ড্রোজেনটা বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা সিপিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারি। এবং এটি আমাদের ভারসাম্যহীনতাকে ঠিক করবে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এছাড়া ল্যাকেসিস নামে একটা মেডিসিন রয়েছে, শক্তিশালী মেডিসিন, সেটা ব্যবহার করা যেতে পারে লক্ষণের উপর ডিপেন্ড করে। এই ওষুধটি গরম কাতর হয়ে থাকে এবং ঈর্ষাপরায়ণ থাকে। মানুষের মনের মধ্যে প্রচুর পরিমাণে হিংসা, তার মনে এত পরিমাণে হিংসা বলার বাইরে। তো যদি বেশি পরিমাণে হিংসা থাকে, সন্দেহ পরায়ণ থাকে, এবং তাদের যে জেলাসলি ভাবটা এটা বেশি থাকে, হৃৎপিণ্ডের সমস্যা থাকে, যাদের পিরিয়ড টাইম যখন শুরু হয়ে যায়, তখন শরীর থেকে কোনো রক্তস্রাব, কোনো কিছু বের হয়ে যায়, রক্ত হোক বা পুজ হোক বের হয়ে যায়, তখন কিন্তু সে আরাম বোধ করে। সেই ক্ষেত্রে আমরা ল্যাকেসিস মেডিসিনটি ব্যবহার করতে পারি। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালনকে উন্নত করে। এছাড়া আরেকটা মেডিসিন রয়েছে নেট্রামিউর। এটি আবেগপ্রবণ মেয়েদের জন্য, দুঃখী মেয়েদের জন্য বেশি ব্যবহার হয়, যাদের পিরিয়ড অনিয়মিত এবং হরমোনের ভারসাম্যহীনতা রয়েছে, এই ক্ষেত্রে এটা ব্যবহার হতে পারে। এই মেডিসিনের রোগীগুলো লবণ বেশি পছন্দ করে, এবং তারা একটু চিকন গড়নের হয়ে থাকে, তাদের হরমোনের ভারসাম্য তো থাকেই, তাদের শরীরে শুষ্কতার ভাব দেখা দেয়, শুষ্কতার কারণে তাদের এমনকি বন্ধ্যাত্ব পর্যন্ত হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা নেট্রামিউরকে ব্যবহার করতে পারি। তো গুরুত্বপূর্ণ কয়েকটি মেডিসিন বললাম, এছাড়াও আমাদের লক্ষণ অনুযায়ী আরও অনেক মেডিসিন আসতে পারে, সেগুলোকে চিন্তা ভাবনা করে আমাদেরকে দেওয়া প্রয়োজন হয়। তো অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার আগে বিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন, এবং যে কোনো মুহূর্তে হোমিওপ্যাথি চিকিৎসার জন্য এবং এই হার্সুটিজমের চিকিৎসার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। এর কন্ট্যাক্ট লিঙ্ক, নাম্বার সব আমার প্রোফাইলে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। সালাম।